নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আমার গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। তবে শুরু করা যাক আজকে একটা নতুন গল্প, বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। শিয়ালের তো বাঘের উপর ভারী রাগ হলো। সে ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। এখন সে আর নরহরিদাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে এখন একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে ছিল একটা কুয়ো। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপরে তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বেছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা, একটু বসো, জলখাবার খাবে? জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতর পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা, খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভেতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা গেল না। সে আগেই খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উপরে উঠে আসতে সক্ষম হলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূর থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা, মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো, শিয়াল যে, কি মনে করে? শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে তোমাকে খুঁজতে যেতে হবে না, ঘরে বসেই আমাকে না হয় মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে দিয়ে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বললে, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়লে, তাই তো গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বলল, হ্যাঁ 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 ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা, মামা, আমি একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপরে উঠতে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে নামলো। তা দেখে তো শিয়াল আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে গেল। আজকে তাহলে আসি, ফিরে আসছি আগামী রবিবার আর একটি নতুন গল্প নিয়ে। গল্প পাঠ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো।